এই এলাকারই বাসিন্দা, আমি এখানেই থাকি। তো সুতরাং যখন আমি খবর পাই যে আজকে এরকম এলাকাবাসী এখানে জমা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং এখানে মানুষের যা ক্ষোভ রয়েছে এই বিল্ডিংটাকে নিয়ে, আপনি দেখেছেন এত উঁচু প্রাচীর দেওয়া আছে যে বাইরে থেকে কি ঘটছে মানুষ না দেখা যায়। দ্বিতীয় নম্বর কি, এই ক্লাবে মানুষজনকে ডেকে কারুর সম্পত্তি দখল করা হয়েছে, কাউকে বিরোধী রাজনীতি করার জন্য মারা হয়েছে, কারো ছোটোখাটো ব্যবসা ছিল সেগুলো দখল করা হয়েছে, এবং মহিলাদের যে অভিযোগ, অনেক মহিলাকে এখানে ডেকে তাদের উপরেও নির্যাতন করা হয়েছে। এখানে অনেকের বায়োডাটা পড়ে আছে। সুতরাং এই যে একটা রাজ্য জুড়ে চাকরি স্ক্যাম চলেছে, তার সাথে কোনো যোগাযোগ আছে কিনা, সেই জন্য এসে আমি সবাইকে শান্ত করে বাড়ি যেতে বলি। আমরা শুধু আজকের বলে না, ক্ষোভটা আমাদের দীর্ঘ বছরের ধরে। আমরা সবসময় চেয়েছিলাম একজন উন্নয়ন, কারণ আমরা সাধারণ মানুষ। আমরা যতবারই স্বরূপ বিশ্বাস বলুন বা জুই বিশ্বাস, এদের কাছে আমরা যতবারই গেছি হবে মানে আশ্বাস দিতেন, কিন্তু কোনোদিন আজ পর্যন্ত কিছু হয়নি। তার একটা সর্বপ্রথম আমি একটা উদাহরণ দিই, আমাদের নিজেদের একটা দোকান ছিল, আমার বাবা স্পন্ডালাইসিস ছিল, তো যার জন্য আমার বাবা দোকান একটা বসিয়েছিলাম। তো স্বরূপ বিশ্বাস দাঁড়িয়ে থেকে আমাদের দোকান উচ্ছেদ করে, এবং কি ইস্যু দিয়ে, কি ইস্যু দিয়ে, হকার উচ্ছেদ বলে। তারপরে আমরা স্বরূপ বিশ্বাস মহাশয়ের কাছে যান, স্বরূপ বিশ্বাসের কাছে গিয়ে যখন আমরা জানতে পারি যে আমাদের দোকান কেন তোলা হলো, একটু সাইড দেবেন। তা এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় মানুষজন তারা এখানে জড়ো হয়েছেন, এবং অনেকে আছেন যারা আজকে যখন এই বিক্ষোভ আছড়ে পড়ে, এই হচ্ছে ক্লাব। তুমি দেখতে পাবে যে এই পাঁচিলের ওপরে, তার ওপর কিন্তু বহু উচ্চতা পর্যন্ত এখানে ত্রিপল দিয়ে এবং সবুজ কাপড় দিয়ে ঘিরে দেওয়া, যাতে ক্লাবের ভেতরে কি হয় কারণ নজরে না যায়। আজকে আপনারা হঠাৎ করে এত ক্ষোভ আছড়ে পড়লো কেন? হঠাৎ করে আপনারা দলে দলে ক্লাবে ঢুকে পড়লেন কেন? কি হলো হঠাৎ করে? সর্বপ্রথম শত কোটি প্রণাম জানাই এই চতুর্থ স্তম্ভকে। এই রাগ, এই আবেগ একদিনে সৃষ্টি হতে পারে না সাহেব। তুমিও মানুষ, আমিও মানুষ, সবাই মানুষ। আজকে 15 বছর ধরে কি করেছে তার একটা ছোট্ট বিদ্যুতের চমকানো এটা। সর্বপ্রথম বলি, নিচে আপনারা হয়তো কভারেজ করেছেন, গোমাতাগুলোর অবস্থা কি। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে ক্লাবের নিচের দিকের অংশে আমরা দেখতে পেয়েছি যে একটা গোয়াল ঘর তৈরি করা হয়েছে, সেখানে দুটি গরু রাখা রয়েছে। ক্লাবের ভেতরে গোয়াল ঘর কেন, এরও কিন্তু কোনো রকম উত্তর পাওয়া যায়নি। যেমন উত্তর পাওয়া যায়নি যে ক্লাবের ভেতরে বেডরুম কেন, ক্লাবের ভেতরে কেন ভোটার তালিকা থাকবে, ক্লাবের ভেতরে কেন ভোটার কার্ডের নকল থাকবে, ক্লাবের ভেতরে কেন যুবশক্তির ফর্ম থাকবে, ক্লাবের ভেতরে কেন যুবশক্তির তালিকা থাকবে, এই সব প্রশ্নের কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি। ক্লাব তালা মেরে দিয়েছেন স্থানীয় বাসিন্দাদের একটা অংশ। একেবারে ক্লাব ঘরের ভেতরে ঠিক যা যা রয়েছে তা দেখে রীতিমতো চমকে উঠতে হয়, এবং যে কারণে যেভাবে অভিযোগের পাহাড় দীর্ঘদিন ধরে জমা পড়েছিল, সেই ক্ষোভেরই আজকে বিস্ফোরণ ঘটল সুরুচি সংঘ ক্লাবে। আর এই গোটা ঘটনা প্রসঙ্গে বিজেপি বিধায়ক সৌরভ শিকদার তিনি কি বলছেন শুনুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।